সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো বিপদে ভারত। অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা। এই ৭ রাজ্য আসলেই কি ভারতে থাকবে কিনা যখন সেই আলোচনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আবারও সংঘাত এবং হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য। প্রায় ১.৫ বছর ধরে জাতিগত উত্তাল শেষে তুলনামূলক শান্ত থাকলেও এক সপ্তাহে পরিস্থিতি আবার তলানিতে গিয়ে ঠেকেছে। এবার রীতিমতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটেছে। চোখের ঘুম হারাম হয়ে গেছে রাজ্যটির আইনশৃঙ্খলা বাহিনী। একে জঙ্গি হামলা বলে অভিহিত করেছে সেখানকার প্রশাসন। প্রশ্ন উঠেছে, বিদ্রোহীদের হাতে কিভাবে আসলো ড্রোন এবং মিসাইল? আর এই প্রশ্ন খুঁজতেই ঘুম হারাম নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাহিনীর। ড্রোন এবং মিসাইল অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র। সেভেন সিস্টার্সে এসব অস্ত্রের ব্যবহারকে সামনের দিনে অশুভ সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অনেকে আবার সেভেন সিস্টার্স ভাঙনের ইঙ্গিত হিসেবেও একে মেলানোর চেষ্টা করছেন। চলতি মাসের শুরুর দিকে ২ দিনে কাংপোকপি এবং পশ্চিম ইম্ফল জেলায় বিস্ফোরক বোঝাই ড্রোন হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আরও কয়েক জায়গায় হয় ড্রোন হামলা। তবে আতঙ্ক ছড়াচ্ছে বিদ্রোহীদের হাতে আসা নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। স্থানীয়ভাবে পরিবর্তন এনেছে নিজেদের তৈরি লঞ্চারে ছোড়া হচ্ছে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র। বিদ্রোহীরা পরিবর্তন এনেছে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরকে। গত শুক্রবার বিকেলে বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে সাবেক মুখ্যমন্ত্রী মৈরাম বাম কৈরিন সিংহের বাড়ির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এতে মৃত্যু হয় স্থানীয় এক পুরোহিত এবং আহত হন আরও কয়েকজন। হামলার শিকার এসব এলাকায় মৈতুই অধ্যুষিত মণিপুর সরকার এসব হামলার জন্য দায় দিচ্ছেন কুকিদের। মৈতুইরা দাবি করেছেন কুকিরাই এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পুলিশের দাবি, স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। তবে কুকিদের পাল্টা দাবি, মেইতি সশস্ত্র বাহিনী আর আম্বাই টেঙ্গেল ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতি এলাকাতে আছড়ে পড়ে। ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে রাজ্যটিতে।